হ্যালো, আমি শঙ্কর মিত্র। আজ আপনাদের ইঞ্চুরা মা মনসা মন্দির সম্বন্ধে এই ঠাকুর মহাশয়ের সাক্ষাৎকারটা শোনাচ্ছি। আমি কি দাঁড়িয়ে বলবো? না, আপনি বসেই বলুন। তার আগে আপনারা মাকে দেখে নিন। এইটা হলো মায়ের মেন মূর্তি। এই 8-10 দিন হলো পুজো হয়েছে না? হ্যাঁ। 8-10 দিন ধরে এই পুজোটা হয়েছে, এখনো মেলা আছে। এখানে সবার মানসিকের সব ঠাকুর দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ঠাকুর খুব জাগ্রত, এখানে সবাই খুব মানে। এবার ঠাকুরমশাইয়ের মুখে এর আদি ইতিহাসটা শুনুন। আপনার নামটা বলুন প্রথমে। আমি শ্রী সঞ্জীব কুমার চ্যাটার্জি, মা বিশ্বরী মন্দিরের সেবায়িত। আমি দীর্ঘদিন ধরে এই মন্দিরে মায়ের সেবা করছি। হ্যাঁ, এই মা খুব জাগ্রত। যারা এখানে আসে তারা বিভিন্ন মনস্কামনা নিয়ে মায়ের কাছে আসে এবং তাদের মনস্কামনাগুলো পূর্ণ হয় মায়ের কাছে এসে। আমি শুনেছি পূর্বপুরুষের মুখে যারা পরপর শনি মঙ্গলবার 14 দিন বা 21 দিন মায়ের স্থানে আসে তাদের মনস্কামনাগুলো আস্তে আস্তে পূর্ণ হতে থাকে। এটা বহু পুরনো মন্দির, আমরা জন্ম থেকে একই রকম দেখছি, কিন্তু এখন আস্তে আস্তে আরও উন্নতি হয়েছে মায়ের মন্দিরের। হ্যাঁ, আগে তো টিনের চাল ছিল মায়ের, তারপর 2000 সালে মন্দিরটা পুনর্নির্মাণ হয়েছে ভালোভাবে। হ্যাঁ, মলয়চন্দ্র মণ্ডল এই মন্দিরের পেছনে অনেকটা ওনার অবদান আছে। মন্দিরটা আনুমানিক কত দিনের? এটা আনুমানিক 350 থেকে 400 বছরের পুরানো। এটা যখন বর্তমানে মহারাজ এখানে পশ্চিমবাংলা শাসন করতো আরও কয়েকটা রাজ্য নিয়ে, তখন থেকেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে। তা এটা এতটাই জাগ্রত ছিল, কয়েকটা রাজ্যের লোক এমনকি বাংলাদেশ থেকেও এখানে অনেক যাত্রী এখানে পুজো দিতে আসে এবং তাদের মনস্কামনা নিয়ে আসে। মনস্কামনাগুলো আস্তে আস্তে পূর্ণ হয়। হ্যাঁ, মা খুবই জাগ্রত। আর এই পুজোটা কবে কিভাবে হয়? এই বছর মা বিশ্বরীর পুজো হয়েছে 9ই আগস্ট। না, এটা কিভাবে 24শে শ্রাবণ। লোকে কি করে বুঝবে যে এখন পুজো হচ্ছে? লোকে বুঝবে মায়ের পুজো শুক্ল পঞ্চমীতে, শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং এবছর 9ই আগস্ট 24শে শ্রাবণ, আচ্ছা। হ্যাঁ, পঞ্চমীর দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছিল। মায়ের পুজো একদম সকাল সকাল ভোর 5:45টায় এখানে শুরু হয়ে যায় এবং রাত্রির 8টা পর্যন্ত সেই পুজো চলে এবং 15 দিন 20 দিন ধরে মায়ের মেলা চলতে থাকে। বহু দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে। হ্যাঁ, তাদের নিজস্ব মনস্কামনা নিয়ে আসে। তো মনস্কামনাগুলো আস্তে আস্তে পূর্ণ হয় তাদের। হ্যাঁ, তারা খুবই মানে। এবং প্রধান যেদিন পুজো হয়, মানে মায়ের প্রধান পুজোর দিন প্রায় 8 থেকে 10 লাখ এখানে লোক হয়। আর কিরকম পাঠা বলি হয় সেটা থেকে বলুন। এবার প্রায় 3,500 মতো পাটা বলি হয়েছে, কম বেশি 3,500 পাটা বলি হয়েছে। আচ্ছা। হ্যাঁ, 4টে পরপর হার কাট বসে। বহু দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা এখানে এসে মায়ের স্থানে এসে পুজো দেয়। হ্যাঁ, এবং গ্রাম থেকে এখানে 32টা বৃত্তির গ্রাম আছে, তারা ময়ের পুজো হিসেবে মানসিক পুজো দেয় এবং ময়ের উপর ডালা সাজিয়ে। হ্যাঁ, ময়ের ওপর ডালা সাজিয়ে তারা মানসিক পুজো নিয়ে আসে এবং মায়ের মূর্তি দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা মানসিক যারা করে শ্রাবণের দিন তারা দেয় নাকি? তারা এখানে দিয়ে থাকে এবং একটা বছর এই মূর্তিগুলো ঠাকুরের স্থানে থাকে। পরের বছর পয়লার দিন সেগুলো আবার বিসর্জন হয়ে যায়। আর ঠাকুরমশাই আসল মূর্তিটা কি আসল এখানেই মূর্তি, এই যে পাথরের যেটা আসল মূর্তি, এটাই আসল ঠাকুরের মূর্তি। কিন্তু এটা থেকে আমরা যায়? ছোটবেলায় যেটা দেখেছি সেটা হচ্ছে ঘোড়া হচ্ছে ঠাকুরের মূর্তি। আচ্ছা এই যে ছোট ছোট ঘোড়াগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা। এইগুলি ঠাকুরের আসল মূর্তি। পরবর্তীকালে আমাদের এখানকার একজন ভক্ত, তিনি আমাদের এই মন্দিরে এই মূর্তিটা দিয়েছে। মূর্তিটা দিয়ে গেছেন। শেষ পাথরের মূর্তি উনি রাজস্থান থেকে কিনে এনে তার মনস্কামনা পূর্ণ হয়েছিল জয় মা। এবং তিনি এটা দিয়ে গেছেন আজ থেকে 10 বছর আগে। হ্যাঁ, এবং এখানে অনেক অলৌকিক কাণ্ড, যেমন দুটো একটা বলুন। হ্যাঁ, দু একটা আমি বলে দিচ্ছি। এই আমাদের পুজোর 3 মাস আগে, মানে ঝাপানের 3 মাস আগে একজন আমার কাছে এসে বলে গেল, সকালবেলা সব হরিনাম করতে আসে। সকালে হরিনাম করতে এসে একজন এসে, মানে তারা নমস্কার করে চারিদিকে ঘোরে, ঘুরতে ঘুরতে মায়ের মন্দিরে এসে প্রবেশ করে, দেখে একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে। তখন জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস রে? আচ্ছা। তখন সে বললো, আমি তো এখানেই থাকি, তুই জানিস না, আমি তো মায়ের মন্দির থাকি, কিন্তু মায়ের মন্দির চারিদিকে তো তালা দিয়ে ঘেরা। তখন তাকে আবার ছুটে যখন তাকে পাশে দেখতে গেল, সেই বাচ্চাটাকে আর দেখতে পারল না, সে উধাও হয়ে গেল। আচ্ছা। এই একটা অলৌকিক কাণ্ডের মধ্যে আচ্ছা একটা আচ্ছা। উদাহরণ দিলাম। এটা এবছরের ঘটনা? এটা এবছরের ঘটনা। আচ্ছা। এবং আমরা আগে পূর্বপুরুষের মুখে শুনেছি
যে মা লাল পেরে শাড়ি পরে উনি ঘুরে বেড়াতেন চারিদিকে আচ্ছা সন্ধেবেলায়, এবং ওনার একটা ফুলের বাগান আছে, সেখানে উনি ঘুরে বেড়াতেন। সেগুলো আগেকার দিনের লোকেরা তারা হ্যাঁ, দর্শন হ্যাঁ। পেয়েছে। আচ্ছা এটা বহু পুরনো ব্যাপার, অনেক আচ্ছা। এই মা বিশরী সম্পর্কে মানে জানে না, কিন্তু এখন আস্তে আস্তে তারা অবগত হচ্ছে ঠাকুর সম্পর্কে। হ্যাঁ, তাই মন্দির তো অনেক পুরনো, 350-400 বছরের পুরনো। আচ্ছা ঠাকুর সাহেব, আমি একটা শুনেছি ইনারা 7 বোন, এই কথাটা সঠিক? একটা নারকেল ডাঙ্গা, এক্সাক্ট এটা না জেনে আমি বলতে পারবো না। না একজন নারকেল ডাঙ্গা আছে, মা বিশরী আছে, জগৎ গৌরী আছে। জগৎ গৌরী আমি জানি মা বিশরীর একটা বোনের মধ্যে পড়ে। না 3 নাতে আছে বলে একজন। হ্যাঁ, এই- আমি মা বিশরী আর জগৎ গৌরী জানি। আচ্ছা, অন্য আচ্ছা। কি আছে সেটা না আমার এরকম একটা প্রচলন অবগত শোনা নেই। গেছে। তবে আমাদের আচ্ছা মা খুব জাগ্রত। মায়ের মন্দিরে যারা মানসিক করে বা প্রার্থনা করে তাদের মনস্কামনাগুলো আস্তে আস্তে পূর্ণ হয়। হ্যাঁ, এবং তারা যে যেমন পারে ঠাকুরের স্থানে এসে পুজো দেয়, এবং ওই পেছনে ঠাকুরের মূর্তি মোড়া বা ওই আপনার ওই ইট পাথর বেঁধে রাখে, বেঁধে রাখে। এবং আচ্ছা যখন তাদের মনস্কামনা পূর্ণ হয় তখন সেগুলো খুলে দিয়ে যায় এগুলো। আচ্ছা আচ্ছা আর প্রতি শনি মঙ্গলবার মায়ের স্থানে পুজো হয়, এবং শনি মঙ্গলবার মায়ের স্থানে পাঁটা বলি হয়, 3টে 4টে 5টা এখানে পাঁটা বলি হয়। হ্যাঁ, প্রচুর প্রত্যেক যাত্রী শনি হয়। রবি, প্রত্যেক শনি প্রত্যেক রবি শনিবার মঙ্গলবার এখানে পাঠা বলি প্রচুর হয়। যাত্রী হয়। আচ্ছা প্রচুর যাত্রী হয়, আর পুজো হচ্ছে নিত্য পুজো, প্রতিদিন এখানে হ্যাঁ, পুজো হয়। মানুষ পুজো দিতে হলে কত টাইমটা বলে দিন, কখন আসবে? এখানে এমনি দিনে আপনাকে আসতে হবে 10টার মধ্যে, 10টা থেকে 11টার মধ্যে পুজো হয়। আর শনি মঙ্গলবার আসতে হলে 10টায় ঢুকতে হবে, 10টা থেকে 1টা 1:30টা পর্যন্ত পুজো হয়। আচ্ছা। সেদিনকে যাত্রী হয় প্রচুর। সেদিন হ্যাঁ, একটু প্রচুর দেরি। যাত্রী হয়, দূর দূরান্ত থেকে যাত্রীরা এখানে আসে। হ্যাঁ, মানে 365 দিন বর্ষা বাদল এখানে কোনো কামাই নেই, সারা বছর এখানে পুজো হতে থাকে। আর সাধারণ পাবলিক কিভাবে আসবে একটু বলে দিন। সাধারণ পাবলিকে আসার পথ পথ হচ্ছে, নির্দেশনা। যদি আপনারা কাটোয়া লাইনে আসেন, সোমরাবাজার স্টেশনে নামবেন, নেবে নিচে থেকে অটো বা টোটো ধরে একদম ঝাপানতলার মোড় বা তেউন্নয়ের মোড় বলে নামলে নামা যাবে। ওখান থেকে হেঁটে 3 থেকে 4 মিনিট লাগে মা বিশরী স্থান। হ্যাঁ, আর আপনি যদি পান্ডুয়া। ট্রেন লাইন ধরে আসেন তাহলে পান্ডুয়া স্টেশনে নেবে আপনাকে নামতে হবে ইঞ্চুরো বাজার। ইঞ্চুরো বাজার থেকে হেঁটে আসা যাবে, হেঁটে এসে 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা বা আপনি যদি অটোতে বা টোটোতে আসেন তাহলেও ওই 4-5 মিনিটের রাস্তা আমাদের মা বিশরী স্থানে। তাহলে বন্ধুরা আপনারা সব শুনলেন এর ইতিহাস, নিশ্চয়ই আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আর আপনাদের আমি মন্দিরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই আপনাকে ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। আমি যাচ্ছি না, আমি মন্দিরটা দেখিয়ে নিই। জয় মা। মন্দিরের আশেপাশেটা দেখিয়ে দিচ্ছি। ওদিকে দূর দূরান্তে মেলার দোকান। এটা মন্দিরের ফ্রন্ট সাইড। ঠিক আছে বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা এখানে শেষ করছি।